दिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि आचार्यरूपं प्रणवं भजामि आचार्यरूपं प्रणवं स्मरामि। भारत सेवाश्रम संघ एक अग्रणी निबंधित दातव्य संस्था যা 1916 সাল থেকে জাতির সেবা করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, দুর্ভিক্ষ, ভূমিকম্প এবং ঘূর্ণিঝড়ের সময় এটি জনগণের সেবা করে। সংঘের শত শত দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, কুষ্ঠ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, রোগীদের আশ্রয়, উপজাতিদের কল্যাণ ও উন্নয়ন, অনাথ আশ্রম ইত্যাদি পরিচালনা করে যা সমাজে পিছিয়ে পড়া ও দুর্বল অংশের জন্য নিবেদিত। জাতির প্রতি এই সেবার স্বীকৃতি স্বরূপ ভারত সরকার সংঘকে আয়কর আইনের 1023C ধারা, FCR, ATG রেজিস্ট্রেশন ইত্যাদিতে অব্যাহতি দিয়েছে এবং এছাড়া 2008 সাল থেকে জাতিসংঘ ইউনাইটেড নেশনস সংঘকে ইকোসক স্ট্যাটাস মর্যাদা প্রদান করেছে। এছাড়া সংঘের পক্ষ থেকে জোকায় কলকাতায় 500 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল গরিব দুঃখী ও সাধারণের জন্য স্বল্প মূল্যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতবর্ষের প্রতিটি তীর্থক্ষেত্র, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাটের সোমনাথ থেকে কামাখ্যা, কেদারনাথ, বদ্রীনাথ থেকে বৈষ্ণোদেবীর জম্মু পর্যন্ত বড় বড় যাত্রী নিবাস সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, নাগাল্যান্ড, বিশেষ করে মহিলাদের জন্য স্নাতকোত্তর কলেজ, অরুণাচল প্রভৃতি রাজ্যে অনুন্নত শ্রেণীর প্রায় 5000 ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের অনুন্নত সুন্দরবনের 54টি দ্বীপের মধ্যে প্রায় 40টিতে স্কুল এবং আসাম, ত্রিপুরা 50টির উপর গরিব ছাত্রদের জন্য স্কুল, হরিয়ানার গুরগাঁও, ছত্তিশগড়ের রায়পুর, চেন্নাইয়ের মিঞ্জুর এবং দুর্গাপুরেও বিশাল বিশাল হাই স্কুল করা হয়েছে। যুব সমাজের ছাত্রদের মধ্যে নৈতিক চরিত্র গঠনের উদ্দেশ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, যোগাসন, সংস্কৃত শিক্ষা ইত্যাদির মাধ্যমে নৈতিক চরিত্র গঠনের ব্যবস্থা করা হচ্ছে। হিন্দুদের সংগঠিত করার জন্য বাংলায় প্রায় 300 হিন্দু মিলন মন্দির গ্রামে গ্রামে করা হয়েছে। এছাড়া সারা ভারতবর্ষে হিন্দু ধর্ম সম্মেলন বিশেষ সারা ভারতবর্ষে করা হচ্ছে। সঙ্গে 7টি ভ্রাম্যমাণ চারণ দল সারা ভারতে ধর্মীয় ভাব, সনাতন আদর্শ ও ভাবের প্রচার করছে। বিশেষ করে বাংলাদেশ থেকে আগত উদ্বস্তু, যার ভারত বিভাগের পর 1950 সাল থেকে লক্ষ লক্ষ শরণার্থী আজ অবধি এবার বাংলায় আছড়ে পড়ছে, তাদের মধ্যে একমাত্র ভারত সেবাশ্রম সংঘ বুক ছিটিয়ে সেবা কার্য করছে, যা এক অনবদ্য সংঘের অনবদ্য অবদান। সংঘ দেবতা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ আজ থেকে শতাধিক বছর পূর্বে, অর্থাৎ মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করার পর সুদূর বাংলার অধুনা বাংলাদেশের মাটিতে ঘোষণা করেছিলেন, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলন, মহাসমন্বয়, মহামুক্তির যুগ। ভারত আবার উঠবে। তিনি বলেছেন, আমার ত্যাগ তপস্যা আমার নিজের জন্য নয়, আমি দেশ, জাতি, সমাজের জন্য তপস্যা করেছি। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বা স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্রতর করার জন্য সেই 1917 সালেই বাংলার যুবক ও যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন। এর জন্য ওই সময় তাকে 2 বার কারাবরণ হতে হয়েছিল। তার স্বপ্ন আজ সার্থক হয়েছে। ভারতবর্ষে জাগরণ এসেছে। আপনারা দেখছেন ধর্মীয় প্লাবন এসে গেছে। 1000 বছরের পরাধীনতার গ্লানি মুছে আবার সোনার ভারতের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। বন্দে মাতরম, জয় ভারতবর্ষে, হিন্দু ধর্মের দিগ্বিজয় আসন্ন। বর্তমানে অতিবৃষ্টি ও মেঘ বিস্ফোরণের ফলে সারা ভারতে যে দুর্যোগ, ভূস্খলন, বন্যার তাণ্ডব পরিস্থিতি হয়েছে, সংঘের পক্ষ থেকে সেসব স্থানেও ব্যাপক সেবা কাজ চলছে। যেমন উত্তরাখণ্ডের উত্তরকাশী এবং চামোলিতে আকস্মিক বন্যা ও মেঘ ভাঙা বৃষ্টির পরে, রাজস্থানের পুষ্কর ও বারমেরে, আসামের করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দিতে, পশ্চিমবঙ্গের ঘাটাল,
আরামবাগে এবং জম্মু কাশ্মীরে বৈষ্ণোদেবীর কাছে আকস্মিক বন্যা মেঘ ভাঙার বৃষ্টির জন্য জম্মু কাশ্মীর থেকেও বিরাট সেবা কার্য করা হচ্ছে। তো এইসব কাজ সঙ্ঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনাদের শুভাশীর্বাদে ওই সন্ন্যাসীরা প্রত্যক্ষভাবে নিজেরা এসব সেবা কাজে জড়িত রয়েছে, এখন সেবা কাজও করছে। ঠাকুরের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি যেন আমরা আরোভাবে আপনার আশীর্বাদ নিয়ে, দেশের নেতৃবর্গের আশীর্বাদ নিয়ে, আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে, মাননীয় মন্ত্রীর আশীর্বাদ নিয়ে আমরা আরও কাজ এগিয়ে যেতে পারি। গুরু মহারাজ 100 বছর আগে করেছিলেন, আজকে আমরা আরও এগিয়ে নিতে পারি। ওম শান্তি শান্তি।